হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফারিহাস পেইন্টেড ডায়েরি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সো আজকে আমি একটা পেপার দিয়ে স্ক্রাফট তৈরি করব, চলো দেখে নেওয়া যাক। সো ফার্স্টে আমি ফ্রেমটাকে তৈরি করব 1 সেন্টিমিটার করে, চারদিকে 4 সেন্টিমিটারের মার্জিন করে নিব। ফ্রেমটা রেডি করার জন্য এখন আমরা সাইডগুলোকে কেটে নিব। টাডা! ফ্রেমটাকে আরও নিখুঁতভাবে তৈরি করার জন্য আমরা আরও 1 সেন্টিমিটার করে 2 সাইড দিয়ে কেটে নিব। সো এখন এবার উপরের অংশটা বানানোর পালা, তাই আমি একটা কোণ বানিয়ে নিচ্ছি। কোণটাকে 3D আর্টের মতো শেপ দেওয়ার চেষ্টা করব। এবার আমরা ছোট ছোট ফুল বানিয়ে নিচ্ছি। ফুলগুলো রেডি হয়ে যাচ্ছে, আর এমন সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। এই যে আমার ছোট ছোট ফুলগুলো রেডি হয়ে গিয়েছে, এবার আমাদের কালার করার পালা। সো ফার্স্টে আমি নিচের অংশটুকুকে সবুজ কালার করে নিব। নিচের অংশটুকু সবুজ কালার করার কমপ্লিট হয়ে গেলে আমরা ফুলের নিচের যে পাতাগুলো ছিল সেগুলোকে আমরা কালার করে নিব। সো এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি ফুলের পাতাগুলোকে গ্রিন কালার করে নিচ্ছি। আমি অনেক হালকা কালার ইউজ করেছি, তোমরা চাইলে আরও ডিপ করে কালার করতে পারো। এই যে আমার ফুলের পাতাগুলো রেডি হয়ে গিয়েছে, এখন আমি ফুলগুলোকে কালার করব। ফুলগুলোকে আমি টোটাল 3টা কালার করেছিলাম, রেড কালার, ইয়েলো কালার আর ব্লু কালার। তোমরা চাইলে বিভিন্ন কালার ইউজ করতে পারো বা যে কোনো একটা কালার ইউজ করতে পারো। সো এইবার আমি ইয়েলো কালারটাও করে নিচ্ছি ফুলের উপরে। আমি কয়েকটা ফুল ইউজ করেছি, তোমরা যদি আরও বড় বানাও তাহলে আরও বেশি করে ফুল বানাবে। তারপর আমি এখন ব্লু কালারটাও করে নিব। তারপর আমি ফুলের নিচের অংশটাকেও একটা ডিজাইন করে নিয়েছিলাম, এই যে দেখো গ্রিন কালার দিয়ে। তারপর আমি বর্ডার করে নিব ব্ল্যাক কালারের, যেন ফুলগুলো আরও হাইলাইট হয়। সো হাইলাইট করার প্রসেসিং শেষ হওয়ার পর আমরা ফুলগুলোকে ছোট ছোট করে কেটে নিব, কাগজটা থেকে আলাদা করে নিব। সো লেটস সি, টাডা! এবার গ্লুয়ের সাহায্যে আমি সব কিছু ফ্রেমটার উপর বসিয়ে দিব। ফার্স্টে আমি নিচের অংশটুকু ফ্রেমের উপর 3D আকারে বসিয়ে দিচ্ছি। তারপর ফ্রেমটাকে আমি যেই দাগ দিয়ে নিয়েছিলাম 4 ভাগ করে, সেগুলোকে ফোল্ড করে আমি ফ্রেমটাকে তৈরি করে নেব সুন্দর করে। ফোল্ড করা অংশগুলোকে আমি গ্লু দিয়ে অ্যাটাচ করে নিব, যেন ফ্রেমটা অনেক সুন্দরভাবে বসে যায়। এই যে আমাদের ফ্রেমটা রেডি হয়ে গিয়েছে। এবার গ্লুয়ের সাহায্যে ফুলগুলোকে আমরা বসিয়ে দিব। So let's see the final look.